হাই এভরিওয়ান, আমি ইব্রাহিম তুরস্কর। আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি ভালো আছে। আজকে যে টপিক নিয়ে আলোচনা হবে, কেমন হলো চট্টলা টেস্টের প্রথম দিন। আসুন আগে কথা বলি উইকেট নিয়ে। আসলে আমরা হোম অ্যাডভান্টেজ নিতাম, ঠিক আছে, কিন্তু প্রথমে যেটা বলি যে আফগানিস্তানের যে টেস্ট এক্সপিরিয়েন্স, এই নিয়ে মাত্র 3 নম্বর টেস্ট আছে। তার প্রথম টেস্ট খেলেছিল ইন্ডিয়ার সাথে এবং সেকেন্ড টেস্ট করছে আয়ারল্যান্ডের সাথে এবং থার্ড টেস্ট এই মুহূর্তে বাংলাদেশের সাথে খেলছে। এবং বাংলাদেশের টেস্ট খেলার এক্সপিরিয়েন্স 20 বছর। যোজন যোজন পার্থক্য আফগানিস্তান বনাম বাংলাদেশে। এমন একটি নবাগত দলের সাথে আমাদের হোম অ্যাডভান্টেজ নিতাম ভালো কথা, কিন্তু স্পিনিং উইকেট কেন আমাদের এই হোম অ্যাডভান্টেজ নিতাম? স্পিনিং উইকেট নয়, স্পোর্টিং উইকেটের প্রয়োজন ছিল, এবং যেখানে পেসার ব্যাটসম্যান উভয় সুবিধা পাবে। এবং যেহেতু দীর্ঘদিন ধরে আমরা টেস্ট বোলার খুঁজে পাচ্ছি না, আমরা আমাদের নিয়মিত কোনো টেস্ট বোলার নেই। এই মুহূর্তে একজন মুস্তাফিজ ছাড়া একজনের টেস্ট স্পেশালিস্ট বোলার আমরা এখনো তৈরি করতে পারিনি। এটা আমাদের বড় ব্যর্থতা। এই আফগানিস্তান নবাগত টিম, এই টিমের সাথে সামনে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে ভারতের সাথে। এটা আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসাবে নিয়েছি আফগানিস্তানের সাথে। তাহলে কেন আমরা আমরা নিচে নামবো স্পিনিং উইকেট বানিয়ে, যেখানে একাদশে 4 থেকে 5 জন স্পিনার, একজন পেসার নেই। এবং এই নতুন কোচ শার্লেন ল্যাঙ্গার্ট আসার পরে উনি দেখছি কঠোর পরিশ্রম করেছেন এবং পেসারদেরকে নিয়ে বেশ পরিশ্রম করেছেন এবং বেশ উন্নতি হয়েছে। যতটুকু জানতে পেরেছি তাসকিন আহমদের বেশ উন্নতি হয়েছে এবং উনি তাসকিনকে নিয়ে অনেক আশাবাদী। এবং অনেক আশাবাদী তার কারণ হচ্ছে তাসকিনের হাইট। ও তাসকিন বাউন্স মারতে পারে এবং রিভার্স সুইং করতে পারবে। এইগুলা একটা পরীক্ষা হয়ে যেত। নতুন অ্যাসাইনমেন্ট শার্লেন ল্যাঙ্গার্ট কেমন করলেন, একটা পরীক্ষা হয়ে যেতে পারতো। এবং আমার টেস্ট বোলার আমাদের একটা পরীক্ষা হয়ে যেত যে আমরা স্পোর্টিং উইকেটে কেমন খেলি। আমরা তো আমাদের বিদেশে ভালো না খেলার একটা কারণ হচ্ছে যে আমরা হাতুরু সিংহে আসার পর থেকে আমরা ভালো কথা আমরা স্পিনিং উইকেট বানিয়ে প্রতিপক্ষকে আমরা বোকা বানিয়ে আমরা ম্যাচ জয় খেলবো। আমরা যেভাবে হোক আমরা ম্যাচ জয় চাই, কিন্তু এই আফগানিস্তানের সাথে আমরা ম্যাচ জয় চাই। আমরা এত সিরিয়াস হবো কেন? আমরা 20 বছর আর মাত্র 3 টেস্ট, যোজন যোজন পার্থক্য। এই আফগানিস্তানের সাথে টেস্ট জিততে হলে কি আমাদের এমন স্পিনিং উইকেট বানাতে হবে? আর স্পিনিং উইকেট বানাতে হলে ফোর্থ ইনিংসতে জানেন কতটা ভয়ঙ্কর হয় পিচ। পিচ কেমন চরিত্রহীন পিচ হয় এই পিচে। এই মুহূর্তে ব্যাকফুটে বাংলাদেশ, এই মুহূর্তে বলি যদি ব্যাকফুটে বাংলাদেশ, চতুর্থ ইনিংসে বাংলাদেশ 3 অঙ্কে ফেরানো অনেক কঠিন হবে। কারণ বাংলাদেশের স্পিনার থেকে সব থেকে তাদের নতুন একটা স্পিনার আসছে জহির খান ছায় নামেন। আপনারা দেখছেন প্রস্তুতি ম্যাচে কীরকম বল করছে। তাদের 4টা স্পিনার নিয়ে আসছে কায়েস আহমদ। এদের সাথে এইরকম স্পিন মোকাবেলা অনেক কঠিন হবে এবং বাংলাদেশের জয়টা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। পরিশেষে আমাদের আসলে এই মন মানসিকতা দূর করতে হবে। কমপক্ষে আমি ব্যক্তিগত মতামত জানাচ্ছি যে কমপক্ষে 2 জন পেসার আমি চেয়েছিলাম, তাসকিন আহমদ এবং আবু জায়েদ রাহি। এই 2জনকে খেলালে এবং আমরা তাদেরকে জ্বালিয়ে নিতে পারতাম। এবং আগামী নভেম্বরে যখন ভারতে টেস্ট আছে তখন তাদের জন্য ভালো একটা এক্সপিরিয়েন্স হতো। এই তাসকিন আহমদকে ওয়ার্ল্ড কাপের রাত থেকে এই দলের সঙ্গে রাখা হচ্ছে কিন্তু স্কোয়াডে জায়গা দিচ্ছে না। একজন প্লেয়ারকে যদি আপনি সুযোগই না দেন তাহলে বুঝতে পারবেন যে কেমন উন্নতি করছে, কি করছে আগে। তাহলে এই তাসকিন আহমদের জন্য প্রত্যাবর্তনের জন্য বিশাল একটা মন ছিল এই আফগানিস্তানের বুকে, কিন্তু টিম ম্যানেজমেন্ট আমাদের সবাইকে হতাশ করে একজনও প্রেসার না নিয়ে আজকে যে আমাদের এই ব্রেকথ্রুটা দরকার। আমি মনে করি এখানে তাসকিন আহমদ হলে আসলে 2-1টা ব্রেকথ্রু এনে দিতে পারতো এবং দিন শেষে আমরা ভালো একটা অবস্থানে থাকতাম। যাই হোক, আগামীকালকে যত দ্রুত সম্ভব আফগানিস্তানকে ওরা আউট করে বাংলাদেশ ব্যাটিংয়ে নামবে। আশা করি ভালো একটা স্কোর দিবে। দর্শক, আপনাদের মতামত জানান, লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকুন। আপনাদের সবাইকে স্বাগতম। এই আজকের মতো এখানে বিদায়।